কি পানি নেবে? পানি লোক দেবে। ইফতারির সময় ফায়ার সার্ভিসের বেশ আওয়াজ শুনতে পারি আমরা, তখনই আমরা ইফতারি মানে করতে করতে চলে আসি, শুরু হয়ে আসি এলাকার সমস্ত লোকজনকে নিয়ে। তখনই এলাকার লোক সহ ফায়ার সার্ভিসের লোকজন নিয়ে আমরা উদ্ধার কাজে নেমে পড়েছি। সামান্য একটু ত্রুটির কারণে আমরা কিছুদিন মেরামতের কাজের জন্য একটু অফ রাখছিলাম আর কি। ইফতারির আগে লেবার ছুটি দিই, আর বাকি সাইডের কাজগুলো আমাদের প্রতিদিনের মতো চলে। হঠাৎ করে চোখে আসছে যে পাইপের উপর দিয়ে আগুনের ফুলকি বেরোচ্ছে। ক্ষয়ক্ষতির কথা বলতে গেলে আমাদের একটা শেড পুরাটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আগুনে পুড়ে, আর একটা শেডের প্রায় অর্ধেকাংশ নষ্ট হয়ে গেছে এবং বাকিটাও হওয়ার পথে ছিল। তো আল্লাহর রহমতে ফায়ার সার্ভিসের দক্ষতা এবং আমাদের এলাকাবাসী এবং আমাদের যারা কর্মরত শ্রমিক ভাই বোন ছিল ওদের সহযোগিতায় আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসছে। 5:55 আগুন লাগে আমরা সংবাদ পাই। তো সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা 4টা ইউনিট একসাথে মুভ করে, যেহেতু এটা 2000 ফিট লম্বা একটা বিশাল শেড, এখানে 7টা ইউনিট মোট আসছে, 7টা। তো সবাই একসাথে আগুনে আমরা নির্বাপনের চেষ্টা করি। তো এটা আগুনটা বেগ পেতে হয়েছে, যেগুলি চুল্লি জ্বলছে, এবং এটা কারেন্টে বিদ্যুতে ইটটা পড়ে, সুতরাং এটা আগুনটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তো আমরা চেষ্টা করে 1 ঘন্টার ভিতরে আগুনটা 4টা স্টেশন আমরা চেষ্টায় আগুনটা নিয়ন্ত্রণে আনতে পারছি। এখানে আমাদের ফায়ার ফাইটার প্রথমে 2 জন আহত, একজন মোটামুটি আমরা প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে সাথে সাথে সে আবার উঠে আগুন নির্বাপনে চলে যায়। আর একজনকে আমরা হসপিটালে পাঠিয়ে দিয়েছি, আলামিন নামে, সে এখন হসপিটালে আছে। সে পায়ে এবং কোমরে ইনজুর্ড, ব্যথা পেয়েছে, দাঁড়াইতে পারছে না, সে এখন হসপিটালে আছে।